কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি 1 টুকরা না দিয়ে আমাকে 30 টুকরা দিত, কথা কন। 1 টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো? কথা কয় না। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন, কে? আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো। আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের 2 ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। 1 হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি। আল্লাহে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা পড়ে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার? কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব। কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য। শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কিনা? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, 2টা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। 2টার সময় তওবা কবুল হয় না। চিৎকার করে বলেন, কয় সময়? 1 হলো বাদাল গারগারা, গারগারানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি? কথা কন। আল্লাহ বলে সময় শেষ, তার মানে বাদাল গারগারা তওবা কিন্তু আর কবুল হয়? এই হলো একটা। নাম্বার 2, বাদা তুলুই শামস মিন মাগরিবিহা। প্রতিদিন চাঁদোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না? পূর্ব দিকে। কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে?
তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু। একা ঢুকবো না, একা যাব না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু। তোমারে চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমারে চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভুল করেছো, তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বললেন, ও আদম, তোমারে কিছু কালেমা শিখায়ে দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখায়ে দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাইতেছিল আল্লাহ। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? 5টা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে 5টা। কয়টা? চিৎকার মেরে বলতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে হচ্ছে আল ইকরা, acknowledgement. You have to keep the acknowledgement that you are the greatest sinner on earth. আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 1 নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ, আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কি না? 1 নম্বরে পাপের ঘোষণা দেন। 2 নম্বরে আন-নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ, আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও। তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন। 3 নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান। আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন, আবার সুদও খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন, আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ। 3টা গেল। 4 নাম্বার, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে, যেই পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ। আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ, আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন, আল্লাহ আর করব না। এই 5টা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো? রাজি আছেন? কবে করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, কথা কন, পীর সাহেব হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না। না, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না। আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ।
বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে, রব্বুল আলামিন তারে 5টা জিনিস দিবে। কয়টা? কথা কন আরো জোরে, সবাই বলেন কয়টা? নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে? কত বিপদ, হ্যাঁ? রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন। কিসের সাথে? কথা বলেন। ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে 1 নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? 2 নাম্বার ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো ধরনের টেনশন, হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে? লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন। এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? 3 নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে সবসময় ইস্তেগফার যদি পড়া হয়, আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে, আমার কোনো আযাব বান্দারে পাবে না। যতক্ষণ ইস্তেগফার পড়বেন, আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। 4টা গেল। 5 নাম্বার, বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো? মানে যিনি হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়। সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই 5টা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না। আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও ইস্তেগফার। আমরা এটার বলে দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না? যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কি না? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কন। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান্নাতি। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে, দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহরে মনে মনে ডাকো। তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক। বুঝতেছেন না অর্থ? ফি নাফসিকা, মনে মনে আল্লাহর জিকিরটা করো। তাদাররুআন ওয়া খীফা, তাদাররুআ মানে বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি, সাবমিশন এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে আল্লাহরে ডাকো। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে, আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। কার কথা? চিল্লায় বলেন কার কথা? সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন, আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন। এসে দেখে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বের হতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাঈল, হাজার এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষা? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে। পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাঁধ দিতে লাগলেন। বাঁধ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন, ঝাম ঝাম মানে হচ্ছে থাম থাম, ঝাম মানে স্টপ, থাম থাম, কেফ আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, ঝাম 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 ঝাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানাই দিলেন। এটার নাম বিইরু ঝামঝাম। বিষ্ণু বলেন, মা উ ঝামঝাম লিমা শুরিবা লাহু, এই ঝমঝমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শিফা দিবে কে? আবার বিষ্ণু বললেন, ইন্নাহা শিফ তুআমু তুমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি। এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক।
কিছু না খাই এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জামজামের কুয়া, হাজার দৌড়দৌড়ি করেছে, আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই তিন ধর্মের জন্ম। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম। ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এইজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা। I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়। চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন।
কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম, ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কর আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন, উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলের আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কর। আবার আমি আলিয়া, আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শের হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয়, সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই গন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কর, ফতোয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের, আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে, এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন, আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে, ঠিক কি না? আবার আল্লাহ বললেন, আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে, সবাই বলেন খলিল মানে। সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল, বাপ বেটা, একজন খলিল একজন হাবিব। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন।
যেমন বাপ তেমন বেটা, বাবা হলেন খালিল, ছেলে হলো হাবিব। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, কথা বুঝতে হবে। খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি?